এখানে অনেক মানুষ আছেন, আজকে আপনারা এই মাহফিলের মধ্যে এসেছেন, গত বছর মাহফিল ছিল, এই মাহফিলটাই বছরও হচ্ছে, আগামী বছর এখানে যারা বসেছেন হতে পারে আমার আপনার ঠিকানাটা ওই কবরের মধ্যে হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আজরাইল একদিন আগেও নয়, পরে নয়, এক সেকেন্ড আগেও নয়, পরে নয়, আজরাইল সময় মতো আমার আপনার ঘরের মধ্যে নক দেবে। এই পরাণ পাকে যখন চলে যাবে, আপনার সন্তান বলবে লাশ, আপনার ভাই বলবে লাশ, আপনার স্ত্রী বলবে লাশ, আপনার এলাকাবাসী বলবে লাশ। যখন আমার আপনার দেহ থেকে পরাণ পাখিটা উড়ে দিয়ে চলে যাবে, কেউ আপনাকে একদিনের জন্য রাখবে না, কেউ আপনাকে 24 ঘন্টার জন্য রাখবে না। না না না, যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি বিল্ডিং বানালেন, ওই বিল্ডিং এর বারান্দার মধ্যে আপনাকে রাখতে পারে। কথা বলুন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় সবার ঘরে হইবে দাখিল। কথা বলুন ঠিক কিনা? কত কাকুতি মিনতি করলেও, কাকুতি মিনতি করলেও রেহাই পাবে না, আজরাইলা শিবে যেদিন কৈফিয়ত চলবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা রে, সময় আমাদের চলে যাচ্ছে। যাদের 20 বছর হয়েছে, হয়তো বা কয়েক বছর সময় পেতে পারেন, কয়েকদিন সময় পেতে পারেন, কয়েক ঘন্টা সময় পেতে পারেন। যখন আপনার দেহের মধ্যে প্রাণ আছে, সবাই আপনাকে সম্মান করবে। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে জিজ্ঞাসা করেন। আপনজন হারাইয়া যারা বসেছেন, তারা বুঝতে পারেন আপনজন হারানোর ব্যথা কত কঠিন। কথা বলুন ঠিক কিনা? কবরে যাইতে বুনি, যাইতে তো না মনে হয়। আপনি না যাইতে চাইলেও দেহ থেকে যখন পরাণ পাখি উড়াল দেবে, তখন আপনার সন্তান, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি টাকা পয়সা ইনকাম করেছেন, আজকে আমাদের যুব সমাজরা, আজকে আমাদের প্রবাসী ভাই বাবারা, অনেক বাতি যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিল সাজাইছেন, এখন তাদেরকে পাঠাইছেন আপনার মুখে হাসি ফোটানোর জন্য। তারা দীর্ঘক্ষণ, দীর্ঘ বছর গিয়ে তারা ইনকাম করে টাকা পাঠাচ্ছেন। এ বন্ধুরা রে আমার, যারা প্রবাস থাকে তারা জানে তাদের কষ্ট করো কত। যারা প্রবাস থাকে, নিজের খাবার নিজে পাক করতে হয়, নিজের চলা নিজে চলতে হয়, নিজের কাপড়গুলো নিজে ধুতে হয়, নিজে পাক করে খেয়ে আবার মা বাবার জন্য টাকা পাঠায়। এখন আপনি আমি যারা রয়েছি, ওই প্রবাসীদের মূল্য তো আমরা অনেকে দিতে চাই না। কথা কোন ঠিক কিনা? এমন অনেক প্রবাসী আপনি টাকা চান যখন, তখনই দিয়ে দেয়। কিন্তু আমার আপনার ভাই, আপনার সন্তান, আপনার ভাতিজা, ওই প্রবাস জীবনের মধ্যে এমনও সময় যায় তারা রাতের বেলায় অনির্দিষ্ট জায়গার মধ্যে যে শুয়ে থাকে। এ বন্ধুরা রে আমার, এমন প্রবাসী আছে যাদের বালিশগুলো চোখের কান্নায় বিজি। বাবা মারা গেলেও খবর পায় না, মা মারা গেলেও আসতে পারে না। এ বন্ধুরা রে, কোন দিকে নিয়ে যাচ্ছি? আজকে যারা এখানে বসেছেন, কবরের কথা একটু চিন্তা করেন। এই কবরে আপনার টাকা যাবে না। আমার নবী যে বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, যখন মানুষ মারা যাবে, ইয়াতিবুল মাইয়াতা সালাসুন, যখন মানুষ মারা যায় তার সাথে 3টা জিনিস তার কবরের পারে যায়। কয়টা? আরো জোরে কোন? বুখারী শরীফের হাদিস, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আমার নবী কয় 3টা জিনিস তার কবরের পারে যাবে। ফায়াখরুজু ইসনান, 2টা জিনিস চলে আসবে। আহলুহু ওয়া মালুহু। বন্ধুরা রে আমার নবী কয় 2টা জিনিস চলে আসবে। একটা হলো আপনার আপনজন, আপনার আত্মীয় স্বজন, আর একটা হলো আপনার সম্পদ। আপনার সম্পদ আপনার সাথে যাবে না, আপনার আপনজন আপনার সাথে যাবে না। যখন আমার আপনার দেহ থেকে পরাণ পাখিটা চলে যাবে, সবাই আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগবে, উঠে পড়ে লাগবে। কেউ চলে যাবে বাজারে আপনার আমার কাপনের কাপন আনার জন্য, কেউ চলে যাবে বাঁশ গাছের কাছে
গেছে বাঁশ কাটার জন্য। কেউ চলে যাবে আপনাকে আমাকে যেখানে দাফন করবে ওই জায়গার মাটিগুলো খোঁড়ার জন্য, কেউ চলে যাবে গরম পানি করার জন্য, কেউ চলে যাবে আমাকে আপনাকে শেষ বিদায় দিতে জানাজার মধ্যে আসবে। বন্ধুরা রে আমার নবী কয় যখন আপনি জানাজার মধ্যে আসবেন আমার আপনার দেহ থেকে যে রুটা যাবে ওই রুটা বলে মনে হয় আমার আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী যারা আজকে আমাকে শেষ বিদায় দিতে আজকে আমার জানাজার মধ্যে এসেছে মনে হয় তারা আমার সাথেই যাবে। কিন্তু না না বন্ধু, যখন আপনার জানাজা শেষ হয়ে যায় অর্ধেক মানুষ চলে যায়, 4 জন মানুষ আমাকে আপনাকে কাঁধে নেই, ওই 4 জন মানুষ যখন আপনাকে আমাকে কাঁধে নিল, কাঁধে নেওয়ার পর আপনি ভাবতেছেন হয়তো তারা 4 জন আমার সাথে যাবে, আপনি মনে করতেছেন 4 জন যাবে, কিন্তু বন্ধুরা রে যখন আমাকে আপনাকে ওই কবরের পারে নিয়ে যাবে 3 জন মানুষ আপনার কবরের মধ্যে নেমে লাশটাকে রাখবে, রাখার পর তখন আপনি ভাববেন মনে হয় আমার 3 জন যাবে। এই 3 জনের কেউ নয়, মাথার ঘাম পায়ে পেলেন, আপনি শত কষ্ট করে সন্তান লালন পালন করেছেন, শেষ বিদায় আপনার সন্তান কবরে নেমেছে, আপনার বাবা কবরে নেমেছে, আপনার ভাই কবরে নেমেছে, একজন একজন করে মাটিয়া দিদা যখন উঠে যাচ্ছে তখন দেখবেন অনেক বাবা মা উঠে যায় মাটি তাড়াতাড়ি দিতে চায়। ওই সময় আমার আপনার রূপ বলবে হায় রে যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে শত কষ্ট করে রুজি রোজগার করলাম আজকে দেখি নাই 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 নাই, কেউ আমার সঙ্গী নাই, কেউ আমার সাথী নাই, নাই রে বন্ধু। কবরের পারে আমার আপনাকে সবাই বিদায় দিতে যাবে কিন্তু কেউ সাথে যাবে না। আমার নবী কয় উম্মত ওই 3টা আমলের 3টা জিনিসের মধ্যে যেই জিনিসটা তোমার সাথে যাবে এটা হলো ওয়ামালুহু, তোমার আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার আমল যাবে। এখন কোন আমল? নেক আমল যা করেছেন, বদ আমল যা করেছেন, নেকি বদি দুটোটাই যাবে। বন্ধুরা রে আমার নবী কয় নেক আমল যাবে, বদ আমল যাবে। কেন জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাদের মধ্যে 2 জন ক্যামেরাম্যান ফিট করে রেখেছেন, 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কি ভালো করতেছেন, কি খারাপ করতেছেন সবকিছু লিপিবদ্ধ করা আছে। বন্ধুরা রে আমরা তো মরে যাব, মরেই যাব, মরে যাওয়ার আগে ঈমান ঠিক করে আমল যদি করেন ওই আমলটা আপনার কাজে আসবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। এই কবরের চিন্তা কেউ করি না। আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজির জামাতা নাম হলো ওসমান। নাম কি? ইসলামের 3য় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন তৎসময়ের মধ্যে আমিরুল মুমিনিন। আমার নবীজির 2 জন কন্যা বিবাহ করেছেন, তিনাকে দিয়েছেন জিন্নুরাইন। জোরে কোন মারহাবা। তিনার উপরে ছিল জিন্নুরাইন। আর এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির জীবদ্দশায় তাকে বলেছেন ওসমান ফিল জান্নাহ, ওসমান চলে যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই ওসমান জান্নাতের মালিক হওয়া সত্ত্বেও ওসমান সব সময় তার মুখে তিনার মুখের মধ্যে হাসি থাকে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জামাতা যখন তিনি ঘর থেকে বের হয়ে কবরের পাশে যান, তিরমিজি শরীফের হাদিস, কবরের পাশে গিয়ে তিনি যখন কবরের পাশে দাঁড়ান সাথীরা বলে তিনি যখন কবরের পাশে যান হু হু করে কান্না করেন, এমন ভাবে কান্না করেন তিনার চোখ থেকে পানি বেয়ে গাল বেয়ে দাড়িগুলো ভিজে ভিজে বুক পর্যন্ত ভিজে যেত। জিজ্ঞাসা করো ওসমান গো, ও ওসমান আপনাকে সারাক্ষণ দেখা যায় হাসি মুখে থাকেন, এখন আপনি কেন কান্না করেন? তার কারণ কি? কয় সাথীরা রে তোমরা শোনো নাই, আমি আমার নবীজির জবান মুবারক থেকে শুনেছি ইন্না হাযাল কবর আউয়ালুল মানজিলু মিন মানাজিলিল আখিরাহ। আমার নবী কয় উম্মত কবর এমন একটা জায়গা, এই কবরটার মধ্যে গেলে তোমার 5টা মঞ্জিল থাকবে। প্রথম মঞ্জিল হলো কবর। ওসমান কয় এই কবরের মধ্যে প্রথম অবস্থায় যে পার হতে পারবে বাকি মঞ্জিলগুলো তার জন্য আসান হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি আমার মরণের কতদিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত আহা আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে তখন আমার পরাণ পাখি ছুটা ছুটি করবে আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন। যেরকম মারহাবা। এই কবরে যাইতে বনি গেলে দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, আর ঈমানটা মজবুত করতে হবে। আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার নবী কয় উম্মত ঈমানটাকে মজবুত করবা, আমি নবীজির মুহাব্বতের মাধ্যমে তোমার ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা রে, আমরা তো ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? শুধু ভাগ্যবানই নয়, আল্লাহ চাইলে আমাদেরকে মুসলমান বানাইছেন ঠিক, কিন্তু আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতেন, হযরত ঈসা রূহুল্লাহর উম্মত বানাইতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইছেন যিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মাহবুব, যিনার নাম হলো হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটু মায়ের সুরে ডাকবেন না? ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। আহা হাজারো দরুদ হাজারো সালাম নবী গো আপনার কদমে দিলাম, হাজারো দরুদ হাজারো সালাম নবী গো আপনার কদমে দিলাম। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে কোন মারহাবা। নবীর উম্মত হলাম শ্রেষ্ঠ, কিন্তু আমাদের দ্বারা কাজ হয় নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন দিয়েছে শ্রেষ্ঠ, কিতাবুল্লাহ কোরআন দিয়েছে শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, আমরা আমরা নবীর উম্মত হলাম শ্রেষ্ঠ, কিন্তু এমন উম্মত আছে দাবিদার সুদের কারবারে জড়িত, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন একটা সমাজবাদ নাই, এমন একটা গ্রামবাদ নাই, এই সুদরা মহামারী আক্রান্ত, ক্যান্সার যেমন আক্রান্ত হয় তার চেয়ে বেশি মহামারী আকার ধারণ করেছে। কথা কন। তবে হ্যাঁ, বাংলাদেশ সিস্টেম হলো আপনি যদি ব্যাংকের মধ্যে টাকা রাখেন আপনি বলবেন হুজুর আমি সুদ খাবো না, কিন্তু বাংলাদেশের এমন একটা সিস্টেম, আপনি টাকা রাখলে এটার ইন্টারেস্ট আপনার অটোমেটিক আপনার টাকার মধ্যে যোগ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। এখন অনেকেই ইচ্ছাকৃত খায়, অনেকে ইচ্ছাকৃত খায় না। কথা বলেন। এখন ইচ্ছাকৃত যারা খান তারা কি ভালো করে না খারাপ করে? আজকে তাবারুক আছে, আচ্ছা আমরা বেশি সময় নিতাম না, তাবারুক আসলে ইনশাল্লাহ ছেড়ে দেব। যারা এখানে আছেন তারা জান্নাতের বাগানে আছেন, মারহাবা বলেন। যতক্ষণ এখানে থাকবেন অন্তত আপনার গুনাহ থেকে বেঁচে থাকবেন। আপনার এই জায়গার মধ্যে বসার কারণে নাযালাত আলাইহিমুস সাকিনা রাশিয়াত আলাইহিমুর রাহমা, অসংখ্য ফেরেশতা আমার আপনার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। তাহলে আমরা যারা এখানে আসে নাই তাদের থেকে আমরা ভাগ্যবান। কথা বলেন। এখন এই সুদের কারবার কই? কারবার আমরা অনেকেই সুদের সাথে জড়িত, স্বতঃস্ফূর্তভাবে জড়িত, লাখে 20-30 খায় না কেউ নাইও। অনেকের মুখ কালো হয়ে যাবো গা, তো কে সুদ খায় কে না খায় অন্তত আমি তো এলাকার সন্তান, আমি তো জানি। কথা বলেন। কিছু তো জানি, তবে ভাই বন্ধু বাবা আপনার পায়ে হাত রেখে বলি, কারো ভাইয়ের মতো কারো সন্তানের মতো আপনি যে সুদ খাচ্ছেন, সুদের গুনাহ হয় সেটা অবশ্যই জানেন। ছোট্ট একটা গুনাহ, আপনি বলেন তো আপন মার সাথে জিনা করলে যেই গুনাহ, আপনি সুদ খেলে সেই গুনাহ। নাউজুবিল্লাহ কোন। শুধু তাই না, প্রত্যেক লুকমাতে এই সুদের
সুদের সাথে যারা জড়িত, প্রত্যেক লুকমাতে আমি আপনি যা খাচ্ছি সুদের টাকা দিয়ে, সব শুয়োরের গোশত খাইতেছি। এবার যারা সুদ খান তারা বেশি করে খাইয়েন। শুধু মনে করবেন যে নোমানে কইছে যারা সুদ খায় তারা প্রতি লোকমায় টাকা দিয়ে যারা সুদের গোশত খায়, শুয়োরের গোশত খায়, শুয়োরের গোশত খায়। এটা মাথাতে রাখলে খোদার কসম দিয়ে বলি, যারা এতদিন খেয়েছেন আল্লাহর রাস্তায় তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। আরো জোরে কোন। এই সুদের কারবার যেহেতু উঠছে একটু বলে নেই। আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব গত মাসের 14 তারিখ আমাদের বাগমারা পূর্ব আসছে না, আসছে। তো উনি, আপনারা সবাই জানেন যেহেতু সামনে 12 তারিখ নির্বাচন, উনি নির্বাচনে দাঁড়াবেন। তো নির্বাচনের হলফনামার মধ্যে আপনার আয় ব্যয়টাকে আপনার স্ট্যান্ড দিতে হবে। আয় ব্যয় হিসাবের মধ্যে তিনি দিয়েছেন ব্যাংক জামানতের টাকা। এখন ব্যাংকে কত টাকা আছে এটার একটা লিস্ট দিয়েছেন। ওই লিস্টের ব্যাংকের মধ্যে স্টেটমেন্ট দেওয়া আছে যে আপনার সুদ কত টাকা থাকে, ওই টাকাটাও লিখতে হয়। এখন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের নিচে দিয়ে লেখা আছে সুদ বাবদ 22,884 টাকা। কত? 22,000, ধরেন 22,000 সামথিং। আচ্ছা, এখন এটা নিয়ে এমন ভাবে প্রচারণা, অপপ্রচার, এমন ভাবে আলোচনা হলুদ মিডিয়ারা শুরু করছে, একদম অবস্থা কাহিল। কিরে, এই লোকটারে ভালো জানতাম, এই লোকটা সুদের সাথে জড়িত। এখন এটা বলে জনসাধারণ মনের মধ্যে তিনার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা চালিয়ে দিল যে দেখছো এই হুজুরে ডেইলি 3টা প্রোগ্রাম করে, এক একটা প্রোগ্রাম থেকে যে 50,000 টাকা হয়, তাহলে একদিনে কত টাকা? জোরে কোন। 1.5 লক্ষ টাকা। আচ্ছা, আমরা আপনাদেরকে, আমি আলোচনা সমালোচনা নয়, আপনাদেরকে মেমোরি দিয়ে দিচ্ছি। উনি নির্বাচন করতে গিয়ে, উনি নির্বাচনের যেই দিন ওনার মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ওই দিন থেকে উনি নির্বাচন হওয়া পর্যন্ত 238টা মাহফিল বন্ধ করে দিয়েছেন। কয়টা? 200, খেয়াল করেন, 238। আচ্ছা, এখন বলেন তো, যদি 50,000 টাকা করে হয়, 238টা মাহফিলের টাকা কত? আরে 2 কোটি, 12 কোটি। 1.5 লক্ষ করে হিসাব করেন, 238, আমি হিসাব করছি 11 কোটি 9 লক্ষ টাকা। মারহাবা কর। তো যে লোকটার 11 কোটি 9 লক্ষ টাকা তিনি যদি মাহফিল গুলো করতেন, পাইতেন, আচ্ছা 22,000 টাকা খাবার জন্য উনি সুদের টাকা খাইব? কথা কন না, জোরে কন। এখন হলুদ মিয়ারা দেখছে ওনার ফেমাস, যেরকম উনি যেখানে যায় মানুষের ঢল নামে। এখন উনি যেহেতু দাঁড়াইছে, নিশ্চিত উনি ফাঁস হয়ে যাবে। কথা বলেন। এখন ওনার তো দোষ না। আচ্ছা কোন তো, ডক্টর ইউনূস বর্তমান আমাদের কিনা কয় প্রধান উপদেষ্টা, ওনার ব্যাংকে টাকা নাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার ব্যাংকে টাকা নাই? সরমনাই ফির সাহেবের ব্যাংকে টাকা নাই? তো সরমনাই ফির সাহেবের ব্যাংকে সব বড় বড়, ওদের নামে কেন বলেন না? তাহেরি নামে বলছে কেন জানেন? কারণ তার তো বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে তার একটা, কথা বলেন, সুনাম আছে, পরিচিতি আছে। এখন চাইছে কোন রকম যদি তাকে হ্যায় প্রতিপূর্ণ করা যায়। নাউজুবিল্লাহ কইতেন না কেন? তুমি তারেক জিয়ার ব্যাংক ব্যালেন্স থেকে টান দিয়ে দেখো না, সুদের কারবার ওখানেও তো আছে। কথা কোন ঠিক কিনা? এখন তাদের মাথা ব্যথা হলো, তিনি একজন আলেম, মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে। এখন আমাদের এলাকার, আমাদের দেশের মধ্যে সুশীল নামক কিছু বুদ্ধিজীবী, যেগুলো বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারাই আলেমকে দেখতে না পারে আলেমের সম্মানকে ক্ষুণ্ণ করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত ওই হলুদ মিডিয়াদের কারণে, বড় বড় চ্যানেলগুলো, কিরে বাবা তোমরা অন্যগুলা দেখো না, আর এগুলা দেখতেছো এখন। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। তবে হ্যাঁ, আমি পরামর্শ দেব, সুদের টাকা যেহেতু অটোমেটিক আমার আপনার ব্যাংকের মধ্যে টাকা দিলে অটোমেটিক জমা হয়ে যায়, এটা আপনি ভালো কাজে লাগাইতে পারবেন না। আপনি একটা খাত, সেটা হলো পায়খানা। কোন খানা? জোরে কোন। পায়খানার মধ্যে লাগাই দিবেন। কিন্তু তাহির হিসাব কি করে এই টাকার? অবশ্যই যেহেতু গোটা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে উনি সুদের টাকা খায় বলে প্রপাগান্ডা ছড়িয়ে গেছে, নিশ্চিত আমি বলবো যে ওনাকে লাইভের মাধ্যমে এসে এটাকে ক্লিয়ার করার। কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষ বিভ্রান্ত আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। আরো জোরে। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। সুদের গুনাহ হয় 70টা, তার মধ্যে একটা গুনাহ হলো আপনি যে প্রতিদিন খাবার খান,
ওই খাবার খাচ্ছেন আর শুয়োরের গোশত দিয়ে আপনি খাবার খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে কোন আমিন। এই মাসের মধ্যে আমার নবীজি মেরাজে গেলেন। মেরাজে গিয়া আমার নবীজি যখন জান্নাত জাহান্নাম সায়ের করলেন, আমার নবীজি জান্নাতের পারে গিয়ে আমার নবীজি স্তব্ধ হয়ে গেলেন। দেখতেছেন আমার উম্মতের মধ্যে অনেক মানুষকে আল্লাহ এমন ভাবে জাহান্নামের মধ্যে দিচ্ছেন। আমার নবীজি একটা বড় নদীর পাশে গেলেন। ওই নদীর পানি কোনো স্বচ্ছ নয়, ওই নদীর পানিটা হলো পুঁজ রক্তে ভরা। জোরে কোন আল্লাহু আকবার। কি রক্ত, কি দিয়ে? পুঁজ এবং রক্ত। আমার নবীজি দেখলেন কিছু মানুষ ওই পুঁজ এবং রক্তের নদীর মধ্যেই হাবুডুবু খাচ্ছে। একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। যে মুহূর্তে ওই নদীর মধ্যে থাকা মানুষগুলো যেই মুহূর্তে তারা ওই রাস্তা তারা পারে আসতে চায়, উঠতে চায়, এমন সময় দাঁড়িয়ে থাকা ফেরেশতা বড় একটা পাথর নিয়ে তার উপরে নিক্ষেপ করে। নিক্ষেপ করতে দেরি ওই পাথরের আঘাতকে আবার ওই লোকটা চলে যায় মধ্যখানে। আমার নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তাদের এই শাস্তি কেন? কয় নবী গো, তারা দুনিয়াতে থেকে সুদের কারবার করত। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের ওই সুদ খাওয়ার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পুঁজ রক্তে ভরা নদীর মধ্যে তাদেরকে রেখে দিচ্ছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো সুদের আর কোন আলোচনা করা লাগে? দেখেন আমরা একটা এই যে চোখের একটা ময়লা আছে, এই চোখের ময়লা আমরা কেতুর কই। কেতুরটা যদি আমরা পরিষ্কার না করি, একটা মানুষের কাছে যাই দেখবেন নাক ছিটাইব, কথা কয় না। আপনার একটু এদিক দিয়ে একটা ফোড়া উঠছে, ফোড়াটা যদি একটু ফুঁজটা যদি একটু বাইয়েও পড়ে, আমরা তুই ফেরতি নি বেড়া, তোরা পরিষ্কার হচ্ছে কয় না? ঘৃণা ঘৃণা আপনার নাই দিয়ে একটু হিঙ্গাল পরে। আরে ছোট ছোট বাচ্চা দেখবেন নাই দিয়ে হিঙ্গাল পরে, নাই দিয়ে হিঙ্গাল পরে অনেক নাক টানে। এই বেড়া তুই খেচ্ছর বেড়া। দেখেন আপনি চোখের কেতুর রে আপনি ঘৃণা করেন, আপনি ফুজরে ঘৃণা করেন, নাহের হিঙ্গেল রে ঘৃণা করেন, কিন্তু আপনি এমন একটা কাজের সাথে জড়িত, কাল হাসরের ময়দানে আপনাকে একটা ফুজ এবং রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াবে। আচ্ছা বলেন তো, ওই সময় অনন্ত সময়ের মধ্যে আপনি যে ওই ফুজ রক্তের মধ্যে থাকবেন, আপনার কি বিবেকের মধ্যে নাই যে আমি দুনিয়াতে থাকতে ফুজরে ঘৃণাইতাম, কিভাবে ওখানে থাকবেন? আল্লাহ আজকের এই মাহফিলের সাদাকায় যারা সুদ খায়, আল্লাহ তাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, আমিন বলেন। আরো জোরে কোন। আমার খারাপ লাগতেছে। হ্যাঁ, মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয়। বন্ধুরা রে আমার, চলে যাব কবরে, এখন বেশি আলোচনা নয়। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির দরবারে একদিন একজন সাহাবী আসছে। আয়েশা আমার নবী কয়, সাহাবী একটা কাজ করো, তোমারে আমি একটা দিরহাম দিলাম, এক দিনার দিলাম, এই দিনারটা লইয়া যাও, যাইয়া তুমি সুন্দর থেকে একটা বকরি খরিদ করে আনো। সুবহানাল্লাহ বলেন। কি খরিদ করে আনতে বলছে? বকরি। খারাপ লাগতেছে আপনাকে? এ হাজিরিন, নবীজি তিনাকে এক দিনার দিলেন। এক দিনার দিয়ে কয়, যাও তুমি গিয়া বাজার থেকে একটা বকরি কিনে আনো। এখন ওই সাহাবী চলে গেলেন বাজারে গিয়া এক দিনার দিয়ে একটা বকরি কিনলেন। পথের মধ্যে সুন্দর বকরি দেখে আরেকজন কয়, ভাই আমার কাছে বিক্রি করে দাও 2 দিরহাম 2 দিনার। সুবহানাল্লাহ। আরো জোরে। কিনছে কয় দিরহাম দিয়া? কয় দিরহাম? কয় দিনার? দিনার। এক দিনার। বেচছে কয় দিনার? সে বিক্রি করে আবার বাজারে গেল। বাজারে যাইয়া ওই 2 দিরহামের মধ্যে 1 দিনার দিয়ে সে আরেকটা বকরি কিনলো। আগের বকরিটা যেমন ছিল তার চেয়ে একটা হৃষ্টপুষ্ট আরেকটা বকরি কিনে আমার নবীজির দরবারে 1 দিনার দিয়ে একটা বকরি আর 1 দিনার নিয়ে আমার নবীজির দরবারে গেলেন। আমার নবীজি ওই সাহাবীকে ডেকে বলে, সাহাবী বকরি কিনেছ? কয় হ্যাঁ কিনেছি। কয় দেখি। কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে 1 দিনার দিলেন, এই 1 দিনারের বিনিময়ে আমি একটা বকরি কিনলাম। বকরি কেনার পর আমি যখন রাস্তা পার হলাম, রাস্তার পারে এসে আরেকজন আমাকে বলল, বকরিটা বিক্রি করে দাও। আমি বকরিটা বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে 2 দিনার আমি বিক্রি করলাম। এখন বিক্রি করার পর আবার বাজারে গেলাম। বাজারে গিয়া আমি আবার
এক দিনারের বিনিময়ে একটা বকরি কিনে আপনাকে দিলাম, আর বাকি যে এক দিনার আমি লাভ করেছি, এই লাভটা আপনার নবীকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এখন আমার নবীজি বকরিও নিছে, দেড়হাম না নিয়া কয় দিনার ঠিক আছে তুমি নিছো, দাও তোমারে দিয়ে দিলাম। নবীজি দিয়ে দিছে। এখন সাহাবী পিছনে এসে কইতেছে, হায় রে, আমি মনে হয় ভুল করে ফেলেছি। নবী আমারে দিছে এক দিনার, একটা গরু একটা বকরি কিনতাম, একটা বকরি কিনলাম ঠিক, কিন্তু আমি যে এই ব্যবসাটা করলাম নবীজি মনে হয় কষ্ট পাইছে। গিয়া আমার নবীজির দরবারে হাঁটু গেড়ে বসলেন। বসার পর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মনে হয় আমার এই আচরণে খুশি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মনে হয় আমার আচরণে খুশি না। কয় না, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিলেন আমাকে এক দিনার, আর আপনি আমাকে দিলেন এক দিনার একটা বকরি কিনতে। একটা বকরি কিনলাম, পথের মধ্যে আমি লাভ পেয়ে বিক্রি করে দিলাম, এই টাকাটা আমি নেই নাই, আপনাকে হাদিয়া দিলাম। কেন গো নবীজি, আপনি আমাকে আবার হাদিয়া দিয়ে দিলেন? আমার নবী কইন, এ সাহাবী রে, ব্যবসা করা হালাল। আমার আল্লাহ বলেছেন ব্যবসা করো, কিন্তু সুদকে হারাম করেছে। তুমি এক দিরহাম এক দিনার দিয়ে একটা বকরি কিনেছ, তুমি আবার লভ্য অংশ পেয়ে বিক্রি করেছ, এতে কোনো সমস্যা নাই। তবে তুমি আমাকে হাদিয়া দিয়েছ, আমি চাই তুমি এই টাকা দিয়ে আবার ব্যবসা করে তোমার পরিবার চালাও। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন এক সাহাবী কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এক দিনের বিরানের যদি মাল কিনি, কেনার পরে বিক্রি করার পরে আমি যদি এটা লভ্যাংশ করি তাহলে লাভ হবে? কয়, হ্যাঁ এটা জায়েজ, কিন্তু তুমি টাকা দিয়ে টাকা এনে দিলে এটা জায়েজ হতো না, কারণ তুমি আমার থেকে এক দিনার নিয়েছো, যদি তুমি বিক্রি করে আমাকে 2 দিনার দিতে তাহলে এটা ছিল সুদ। কথা কন ঠিক না? 2 দিনার নিয়ে আবার বিক্রি করার পরে আপনি 1 টাকা দিয়ে, নবীজি বলছে আনতে, এখন আপনি যদি নিজের দায়িত্বে নিয়ে যদি আবার বাড়ান, লাভ্যাংশ হবে ঠিক আছে, কিন্তু 1 টাকাটা যদি আপনি আরো বেশি কইরা লাভ না, টাকার বিনিময়ে টাকা দেন, তাহলে এটা সুদ। কথা বুঝেন নাই মনে হয়? ব্যবসা করছেন আপনি, না নবীজি কি ব্যবসা করছে নাকি? কথা বুঝেন নাই? আমার থেকে আপনি 1 লাখ টাকা নিছেন, আপনি নিয়ে আবার যা করেন, ব্যবসা করেন, যা করেন, কিন্তু আপনি যদি আমাকে ওই টাকার বিনিময়ে আমি যদি বলি যে আমাকে একটা জিনিস দেন, তাহলে এটা দিতে পারেন, কিন্তু 1 লাখ টাকা নিয়ে যদি আমার 1,10,000 1,000 টাকাও দেন, এই 1,01,000 যেটা, এটা আমার সুদ। কথা বুঝাইতে পারছি নি? এখন এই সুদের আলোচনা যখন করলো নবীজি, একজন লোক দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি অনেক সময় এই টাকা দিয়ে টাকা নিতাম, কিন্তু আপনার জবান থেকে যেদিন শুনেছি টাকা দিয়ে টাকা নেওয়া, অর্থাৎ দিনার দিয়ে দিনার নেওয়া হারাম, এই দিন থেকে আমি আর কখনো এই ব্যবসাটা করি নাই। আমি কি জান্নাতে যেতে পারবো? সুবহানাল্লাহ, আরো জোরে। আমার নবীজি ওই সাহাবীরে কয়, এ সাহাবী, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এই কাজ করেছো না পরে? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি না তখন এই কাজ করেছি। আমার নবী কয়, যখন তুমি ইসলামের পথ ছায়া তলে চলে এসেছো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা, সকলে গান মারহাবা। আমার নবীজির দরবারে এইভাবে সবাই আমার নবীজির আলোচনা শুনতেছেন। হঠাৎ করে আমার নবীজি জান্নাত জাহান্নামের আলোচনা করলেন, সুদের আলোচনা করলেন, পরনিন্দার আলোচনা করলেন। একজন লোক আমার নবীজি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কারো সাথে আল্লাহর সাথে শরীক করবে না। এখন আমার নবী কয়, তার পাশাপাশি আরেকটা কাজ করবে। যদি জান্নাতে যেতে চাও, মা বাবা যাদের আছে ওই মা বাবার খেদমত করে তুমি যদি জান্নাত পেতে চাও, ওই মা বাবার খেদমত করে তুমি জান্নাতে হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীজির দরবারে এই আলোচনা যখন হলো, পিছন থেকে একটা জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়িয়ে গেছে, গায়ের মধ্যে জামা কাপড় এমন ভাবে পরে আছে, তিনার গায়ের মধ্যে তেমন জামা নাই, সুন্দর জামা কাপড় নাই, মানুষটা খাটো এবং মানুষটা কালো। আমার নবীজির দরবারে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা প্রশ্ন আছে। আমার নবী কয়, সামনে আসো। ওই সাহাবী
সামনে আসলেন, আসার পরে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি যে বললেন আল্লাহর সাথে কাউকে শরীক না করতে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আমি আপনার পিছনে নামাজ আদায় করি। কিন্তু আমার নবী কয়, সাহাবী রে, তুমি তোমার মা বাবা যদি থাকে মা বাবার খেদমত করো। এই কথা যখন বললো, ওই সাহাবী নিচের দিকে মাথাটা দিয়ে জোর করে চোখের পানি ছেড়ে দিল। আমার নবী কয়, সাহাবী তুমি কেন চোখের পানি ছাড়লা? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যে বলেছেন জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে কাউকে শরীক করে আমি যেন ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করি, আর আমার হকুল্লাহ আমার হকুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার তো মা নাই বাবা নাই। আমার নবী কয়, ও সাহাবী রে, তোমার মা বাবা কি হয়েছে? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন দুনিয়াতে আসব, আসার আগে আমার বাবাটা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জন্ম হওয়ার কয়েক মাস পরে আমার মাটা মারা গেছে। আমার মা বলতে বাবা নাই মা নাই। আমার নবী কয়, তোমার বাড়ি কই? কয় ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি ঘর নাই। আমার নবী কয়, থাকো কই? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার এই মসজিদে নববীতে বারান্দার মধ্যে আমি শুয়ে থাকি। কয় ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ঘর নাই, আসমানের ছাদ যেটা রয়েছে ওইটাই আমার ছাদ, আর আপনার মসজিদের বারান্দা হলো আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ আমি এখানেই থাকি। নবী আমার ডেকে কয়, সাহাবী রে, ও সাহাবী তুমি কি খাও? কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এই দরবারের মধ্যে যা হাদিয়া তোহফা আসে আপনি যদি দান করেন আমি খেতে পারি, আর না হয় আমাকে কেউ খাবার দেয় না, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আমি না খেয়ে থাকি। আমার নবী ওই জীর্ণশীর্ণ সাহাবীকে ডাক দিয়ে বুকে নিয়ে আসলে বললেন, ও সাহাবী তুমি যেমন এতিম আমিও তো এতিম। সাহাবী রে, তুমি জানো না তোমার বাবা হারাইছো যেই সময় আমিও তো আমার বাবা হারাইছি। আমি দুনিয়াতে আসার আগে আমার বাবাটা হারাইছি, বাবা মুখ দেখি নাই, মা জনম দুঃখিনী আমি হারালাম। আমার বয়স যখন 6 বছর। সাহাবী আসো আমার বুকে আসো, তুমিও এতিম আমিও এতিম। তার কারণ হলো আমার নবী যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন দিয়ে পরীক্ষা করেন, আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন রকমের পরীক্ষা করেন। সাহাবীর আমার নবী কয়, কেঁদো না কেঁদো না, আমি এতিমের কষ্ট বুঝি, আমি এতিমের অবস্থান বুঝি। এ সাহাবী তুমি শুনে নাও, আমার বাবা আমি দুনিয়াতে আসার 6 মাস আগে ইন্তেকাল করেছে। আমার বয়স যেদিন 7 দিন, এই 7 দিনের মাথায় আমার মা আমেনা আমাকে দুধ পান করাইছে। কিন্তু আমার বয়স যখন 14 দিন, বাকি 7 দিন উম্মে আয়মন এবং আমার চাচা আবু লাহাবের ওই দাসী সুমাইয়া আমাকে দুধ পান করাইছে। সাহাবীরে তুমি শুনো রে, আমার বয়স যখন 14 দিন, তখন আমার এলাকার মধ্যে আমাদের এলাকায় একটা প্রসিদ্ধ অবস্থান ছিল, প্রসিদ্ধ রেওয়াজ ছিল। আমাদের এলাকার মধ্যে সন্তান হলে ওই সন্তানগুলো 2 বছরের জন্য দিয়ে দেওয়া হতো। ওই সন্তানগুলোকে টাকার বিনিময়ে তাদেরকে খাবার দেওয়া হতো, তাদেরকে দুধ পান করানো হতো। কিন্তু এক সময় আমার বয়স যখন 14 দিন, আমি আম্মা জান থেকে শুনেছি, উম্মে আয়মান থেকে শুনেছি, 14 দিনের মাথায় তায়েফ থেকে কিছু মহিলা আসছে, 8-10 জন মহিলা। ওই মহিলাগুলো মক্কা নগরীতে এসে যাদের সন্তানগুলো বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই সন্তানগুলোকে সবাই নিয়ে গেছে। যেই মুহূর্তে আমার ঘরের মধ্যে আসে, ঘরের দরওয়াজায় যখন আসে, যখন শুনে আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা আছে, তখন আর কেউ আমাকে নিতে চায় না। এ সাহাবী রে, আমার মা বলল, ওই দিন হালিমাতুস সাদিয়া নামক একজন ওই তায়েফের একজন মহিলা এসেছে। ওই মহিলা অনেক গরিব মানুষ, তিনি আমার বাড়িতে আসলেন। আসার আগে ওই তিনা যাদের সাথে এসেছেন উনি আসতেছেন, ওনার ঘোড়াটা ওনার গাধাটা একটু দুর্বল হওয়ার কারণে রওনা দিয়েছেন একসাথে, কিন্তু আস্তে আস্তে সবাই এসে সন্তানগুলো নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি দেখলাম সবাই সন্তানগুলো নিয়ে যাচ্ছে আর আমি আসতেছি, পথের মধ্যে তাদের সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলাম আর কোনো সন্তান আসেনি? কয় না আর কোনো সন্তান নাই।
নাই। একজন মহিলা ডেকে কয়, ও হালিমাতুস সাদিয়া, মক্কার দক্ষিণে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানের বাবা নাই, তুমি যদি যাইতে চাও তাহলে নিতে পারো। আমার নবী কয়, সাহাবীরে, হালিমাতুস সাদিয়া তখন তার স্বামীকে ডেকে বলে, ও প্রাণের স্বামী গো, আমরাও তো গরিব মানুষ, আমরা তো সন্তান লালন পালন করব কোনো কিছু টাকার বিনিময়ে, কিন্তু আজকে যেহেতু এই মক্কা নগরীতে আর কোনো সন্তান নাই, চলেন না বাড়িতে চলে যাই। হারেস বলে, ও গো প্রাণের স্ত্রী, যেহেতু মক্কা নগরীতে প্রবেশ করেছো, চলো না, আমরা তো এখন খালি হাতে যাব, চলো না, ওই ঘরের মধ্যে এতিম সন্তানটা যদি পছন্দ হয় তাহলে ওই সন্তানটাকে নিয়ে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল হাসাইয়্যিদ হাম্মাদানা